আপনি কি অ্যাকাউন্টস বা ফাইন্যান্সে চাকরি করেন? প্রতিদিনই আপনি যখন পেমেন্ট করেন, তখন তা থেকে অ্যাপ্লিকেবল রেট অনুযায়ী টিডিএস কেটে পেমেন্ট করতে হয়। কিন্তু এই টিডিএস রেট কত এবং কোন সেকশনে এই রেটগুলো বলা আছে তা জানতে চাচ্ছেন। এসব নিয়েই আজকে আমাদের ভিডিও। তাহলে চলুন জেনে নেই। নিয়মিত আমাদের এই ট্যাক্সপার্ট ইউটিউব চ্যানেলে আমরা ট্যাক্স রিলেটেড গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড করে থাকি। আপনি এই ভিডিওগুলো আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তাহলে আমরা যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তখন আপনি সাথে সাথেই নোটিফিকেশন পেয়ে যাবেন। টিডিএস রেট জানা খুবই গুরুত্বপূর্ণ, কারণ আপনি যখন পেমেন্ট করবেন তখন যদি সেই পেমেন্টের উপরে যদি টিডিএস অ্যাপ্লিকেবল থাকে, অর্থাৎ উৎসে যদি কর কর্তন করতে হয়, তাহলে কিন্তু আপনাকে ট্যাক্স কেটে অ্যাট সোর্সে তারপরে পেমেন্ট করতে হবে। যদি তা না করেন তাহলে কিন্তু পেনাল্টির সম্মুখীন হতে হয়। প্রতি বছরই ফাইন্যান্স অ্যাক্টের পরে, অর্থাৎ জাতীয় সংসদে ফাইন্যান্স অ্যাক্ট পাস হওয়ার পরে টিডিএস রেট চেঞ্জ হয়। এজন্য আপনাকে প্রতি বছরই ফাইন্যান্স অ্যাক্ট পাওয়ার পরই অ্যাপ্লিকেবল রেট কত তা জেনে নেওয়া উচিত সেকশন ওয়াইজ। আপনি যখন হাতের কাছে আপনার টিডিএস রেট পেয়ে গেলেন, তাহলে সেই রেট অনুযায়ী সেকশন ওয়াইজ আপনাকে ট্যাক্স কাটতে হবে। কিন্তু আপনি এই ট্যাক্স ক্যালকুলেশন কিভাবে করবেন? যেমন স্যালারির উপরে আপনি যখন কোম্পানি থেকে এমপ্লয়ীদের পেমেন্ট করবেন স্যালারি, তখন কিন্তু অ্যাড সোর্সে বলা আছে যে সেখানে অ্যাভারেজ রেট। এখন অ্যাভারেজ রেট কীভাবে বের করবেন তা ক্যালকুলেশন করে প্রতি মাসে যখন স্যালারি পেমেন্ট করবেন এমপ্লয়িকে, তখন তা থেকে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট বাদ দিয়ে ব্যাংকে ট্রান্সফার করতে হয়, বা অ্যাকাউন্ট পেই চেকের মাধ্যমে আপনি স্যালারি দিতে পারেন। বা কিছু কিছু ক্ষেত্রে আবার বলা আছে কিউমুলেটিভ ফিগার, যেমন 25 লাখ টাকার কম হলে একটা রেট, আবার 25 লাখ টাকার পরে হলে আরেকটা রেট। তখন কিভাবে ক্যালকুলেশন করবেন? টিডিএস ক্যালকুলেশনের উপরে আমাদের অনলাইন ট্যাক্স কোর্স রয়েছে, আপনি সেই কোর্সটি করতে পারেন। টিডিএস ক্যালকুলেশন অন স্যালারিজ, অর্থাৎ এমপ্লয়ীদের বেতন দেওয়ার সময় যদি তাদের স্যালারি ট্যাক্সেবল হয়, তাহলে কিভাবে আপনি ট্যাক্স ক্যালকুলেশন করে প্রতি মাসে তা থেকে আপনি ট্যাক্স কেটে পেমেন্ট করবেন, তার উপর আমাদের একটা ভিডিও রয়েছে, অনলাইন কোর্স রয়েছে। আপনি সেই কোর্সটি করতে পারেন। আমরা কোর্সের সাথে এক্সেল শিটও দিয়ে দিই, যার উপর আপনি সহজেই ক্যালকুলেশন করতে পারবেন। ভিডিওটি ডেসক্রিপশনে কোর্স লিঙ্ক দেওয়া আছে, আপনি সেখানে ক্লিক করে কোর্স শুরু করতে পারেন। আপনি যখন জানলেন টিডিএস রেট এবং সেই টিডিএস রেট অনুযায়ী আপনি যখন ট্যাক্স কাটবেন, তার একটা নির্দিষ্ট সময়ের মধ্যে কিন্তু ট্রেজারি চালানোর মাধ্যমে জমা দিতে হয়। যদি ওই নির্দিষ্ট সময়ের মধ্যে আপনি ট্যাক্স কেটেছেন ঠিকই, কিন্তু আপনি নির্দিষ্ট সময়ের মধ্যে জমা দিতে ব্যর্থ হয়েছেন, তাহলে কিন্তু আবার ইন্টারেস্ট দিতে হয় বা পেনাল্টির সম্মুখীন হতে হয়। কোন কোন ক্ষেত্রে টিডিএস অ্যাপ্লিকেবল তা সেকশন ওয়াইজ বিস্তারিত আমাদের ওয়েবসাইটে দেওয়া আছে, যেখানে আপনি ভিজিট করে টিডিএস রেটের সফট কপি ডাউনলোড করতে পারবেন। ভিডিওটি ডেসক্রিপশনে আমরা পিডিএফ ডাউনলোড করার লিঙ্ক দিয়ে দিয়েছি, যেখানে আপনি ক্লিক করে ফুল টিডিএস রেট উইথ সেকশন রেফারেন্সেস আপনি ডাউনলোড করতে পারেন। আশা করছি পিডিএফটি ডাউনলোড করে আপনারা আপনাদের হাতের কাছে রাখবেন এবং যেসব ক্ষেত্রে অ্যাট সোর্সে ট্যাক্স অ্যাপ্লিকেবল সেসব ক্ষেত্রে আমরা ট্যাক্স কেটে নির্দিষ্ট সময়ের মধ্যে জমা দিতে পারবেন। কত সময়ের মধ্যে ট্যাক্স জমা দিতে হবে কাটার পরে, তার উপর আমাদের আলাদা একটা ভিডিও রয়েছে, আপনি সেই ভিডিওটিও দেখে নিতে পারেন। ভ্যাট, এসডি এবং এক্সামটেড গুডসের উপরও আমাদের আলাদা আলাদা ভিডিও রয়েছে। ভ্যাট, এসডি এবং এক্সামটেড গুডসেরও পিডিএফ কপি পাবেন, আপনি সেই ভিডিওগুলো দেখে নিতে পারেন। আজ তাহলে এ পর্যন্তই, ধন্যবাদ।